আজকের ভিডিওটা সব কৃষি নিয়ে। তাহলে চলুন এক নজরে দেখে আসি। এখানে দেখতেছেন গবাদি পশুর খাদ্য চাষাবাদ করা হয়েছে। আপনি যদি 5টা 10টা দিয়ে শুরু করেন, অবশ্যই আপনি অনায়াসে গবাদি পশু পালতে পারবেন, কিংবা ছাগল বেড়াকেও আপনি এই ঘাস খাওয়াইতে পারবেন। ঘরে বসে স্বপ্ন দেখলে স্বপ্ন পূর্ণ হবে না। স্বপ্ন পূর্ণ করতে হলে আপনাকে কর্মস্থলে যেতে হবে, অবশ্যই আপনাকে কর্ম করতে হবে। এখানে দেখতেছেন সোনালী পাট। সোনালী পাট প্রায় কাটা হয়ে যাচ্ছে, কিন্তু পানি নাই। পানির কারণে তারা সোনালী পাট বীজাণুর জন্য সংকট। কারণ কোথাও পানিয়ে মানুষ বাঁচতেছে, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সিলেট, ওইখানে পানিয়ে প্লাবন হয়ে যাচ্ছে, কিংবা পানিয়ে বন্যার পানিতে মানুষ বাঁচতেছে। আর এখানের কৃষকেরা পানি পাচ্ছে না সোনালী পাট বীজাণুর জন্যে। দেখতেছেন এখানে সম্পূর্ণ মাঠ খালি, মাঠ খালি, কিন্তু এখান থেকে পাট কেটে তারা নদীতে নিয়ে যাচ্ছে বাড়তি খরচ দিয়ে। আমি এখন যে সড়ক দিয়ে হেঁটে যাচ্ছি, দেখতেছেন এখানে সড়কে কোনো পানি নেই। এটা কিন্তু জমিনের সড়ক। এই পাশে জমিন, এই পাশে জমিন। এখানে সোনালী পাট কেটে তারা বোঝা করতেছে। বোঝায় তারা এই উপরে শুকনো এই জায়গায় নিয়ে যাবে, কিংবা রাস্তার ধারে নিয়ে যাবে। এই সোনালী পাট পরে তারা গাড়িতে উঠাবে। এই যে দেখতেছেন পাটগুলা বোঝা করা হচ্ছে, এবং ওই যে একটা লোক এখানে বোঝা মাথায় নিচ্ছে। এগুলা এখানে মাঠের থেকে এগুলো ওইখানে রোডে নিয়ে যাবে, মেন সড়কে নিয়ে এই পাটগুলা গাড়িতে উঠাবে। তাহলে এই কৃষকের কিভাবে চলবে? এইভাবে তো চলবে না। তারা বাড়তি আয় যদি না পায়, তাহলে তারা অনেক ক্ষতির মুখে পড়ে যাবে। ভবিষ্যতে তারা চাষ করার জন্য আর চেষ্টা করবে না। এখানে ধানের চারা বসানোর জন্য, আমন ধানের চারা বসানোর জন্য আমার প্রান্তিক কৃষক কামরুল ভাই, আপনারা কামরুল ভাইয়ের অনেকটাই ভিডিও পেয়েছেন। উনি সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক। উনি এখানে ধানের চারা বসাইতেছে। আপনারা অবশ্যই যদি ওনার থেকে ধানের চারা সংগ্রহ করতে হয়, তাহলে চাটমোহর সরপাড়া ফজল বটতলা এখানে চলে আসবেন কামরুলের কাছে। অবশ্যই আপনারা ধানের চারা পাবেন। উন্নত মানের বেতন দিয়ে সে এখানে চারা বসাচ্ছে। এই যে দেখতেছেন ধান সুন্দরভাবে ছিটিয়ে দিয়েছে। এগুলা কিন্তু 2 ঘন্টার সময় পেলে শিকড় ধরে যাবে। 2 ঘন্টার ভিতরে শিকড় ধরে যাবে। জমিন থেকে পাট কেটে এগুলা এখন রাস্তার ধারে এনে রেখে দিয়েছে। এখান থেকে তারা বোঝাই করে, এবার মাথায় বোঝা করে এগুলা গাড়িতে উঠাবে। দেখতেছেন এখানে এই যে বোঝা মাথায় নিয়ে তারা এই পাট এখন গাড়িতে উঠাবে। তাই আমি আপনাদেরকে সবসময় কৃষিভিত্তিক ভিডিও দিয়ে থাকি। আপনারা যেই ফার্ম থেকে আমাকে দেখতেছেন, এই যে দেখতেছেন এখানে গাড়িতে এই যে মালগুলা লোড করতেছে। এরপরে এই পাটগুলা নিয়ে যাবে বাঙ্গুরা, নৌবাইয়া, ওইখানে নদীতে নিয়ে ওইখানে ভিজাবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এখানে দেখতেছেন এই যে এখানে এই সড়ক দিয়ে কিন্তু নিয়ে যাবে। এই যে পাটগুলা তারা বোঝা নিয়ে, মাথায় বোঝা নিয়ে তারা এই পাটগুলা নিয়ে যাচ্ছে, গাড়িতে উঠাবে। দেখতেছেন, হ্যাঁ, এই যে দেখতেছেন এই যে পাটগুলা নিয়ে যাচ্ছে। আমিও এখানে পাটের চাষাবাদ করছি। আমি চট্টগ্রাম, আপনারা হয়তো বলতে পারেন আমি চট্টগ্রাম থেকে এখানে কিভাবে পাট চাষাবাদ করি। কারণ আমার আত্মীয় বাড়ি, আত্মীয় লগ্নে আমি এখানে পাট চাষাবাদ করছি। এখানে আমারও 10 কাঠা জমিনের পাট আছে। দেখতেছেন এখানে এই পাটগুলা, এই যে দেখতেছেন পাটগুলা তারা একটা বাঁশের সিঁড়ি লাগিয়ে এখানে উপরে উঠাইতেছে। এই পাটগুলা গাড়িতে বোঝাই করে এখন নিয়ে যাবে বাঙ্গুরা, নৌবাড়িয়া। এখানে হয়তো একটু অ্যাক্সিডেন্ট ঘটেছে। দেখতেছেন এখানে অ্যাক্সিডেন্ট ঘটেছে। এই পাট নিয়ে হয়তো পাটটা পড়ে গেছে। দেখতেছেন এই যে এইভাবে বোঝা নিয়ে তারা পাট নিয়ে যাচ্ছে। আপনারা আমাকে যে প্রান্ত থেকে দেখতেছেন, দেশে বা প্রবাসে যারা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আমি সারা বাংলাদেশের 68,000 গ্রাম বাংলার সকল কৃষকদেরকে বলতে চাই, আপনারা কৃষি কাজ করবেন, কোথাও কোনো খালি পরিত্যক্ত জমি রাখবেন না। আপনারা কানায় কানায় কৃষিতে পরিবর্তিত করবেন। আমরা যেন এই নতুন বাংলাকে যেন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারি। তাই আমি আব্দুল মতিন, পাবনা, চাটমোহর, সরপাড়া, ফজল বটতলা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।